পোড়া পাউরুটি দিয়ে মালাই চা একেবারে মনে হয় যে একটার সঙ্গে একটা জড়িত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কিছুদিন যাবৎ মন চাচ্ছিল পোড়া পাউরুটি দিয়ে মালাই চা খাবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। ভাবলাম বাড়িতেই বানিয়ে খেয়ে নিই। আর এই যে আমি দুধ দিয়ে দিয়েছি গরম করতে, আর এদিকে আমি পাউরুটির মধ্যে বাটার আর কিছু চিনি মিক্স করে নিব। তো বাটারগুলো আগে মাখাচ্ছি। এখানে বাটার আর ক্রিম ছিল। আমি এই পাউরুটিগুলো অর্ধেক করে নিয়ে ভেতরেও দিয়ে দিয়েছি অল্প করে। আর এটা আমি চারটার যে পিচ থাকে ওইটা নিয়েছি, মানে যেটা বাটার বন বলেন বা বার্গার বানানোর যে বানটা থাকে সেই বানটাই আমি নিয়েছি। কারণ পোড়া পাউরুটি যেটা বিক্রি করে ওই পাউরুটি আমি খুঁজে পাইনি, এই জন্য এটাই নিয়েছি। এখন আমার সবগুলোতে এভাবে বাটার মাখানো শেষ হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দেবো হালকা করে চিনি। আর এই চিনিটাই কিন্তু যখন আমি পোড়াবো তখন এটারই একটা অন্যরকম একটা মানে ঘ্রাণ আসবে। এখন আমি যেহেতু আমার বাসায় গ্যাস চুলা নাই, সেজন্য আমি এই মাটির চুলাটা ধরিয়ে ফেলছি। আর এটা দিয়ে এখন আমি পুড়িয়ে ফেলবো পাউরুটিগুলো। তো চুলা ধরানো যে কী কষ্ট, এটা আসলে আমি হাড়ে হাড়ে টের পাই। আমি একেবারে চুলা ধরাতে পারি না, তারপরেও চেষ্টা করছিলাম। এখানে কাগজ পলি সব কিছু দিয়ে একেবারে ধরিয়ে ফেলছিলাম চুলাটা। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি পাউরুটিগুলো এখন একটা শিকের মধ্যে গেঁথে নিচ্ছি। তো ফার্স্টে আমি ভুল প্রক্রিয়ায় গাচ্ছিলাম, হয়তো পড়ে যেতে পারতো। পরে আপনাদের ভাইয়া আমাকে বললো যে এইভাবে না, এগুলো লম্বা করে দিলে এটা বেশি ভালো থাকবে। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাউরুটিটাকে সুন্দর করে পুড়িয়ে নেব। আর একেবারে আবার পুড়িয়ে ছাই করা যাবে না, যেন হালকা হালকা একটু পোড়া পোড়া স্মেলটা আসে। আর যে আমি যে দিয়েছিলাম বাটার আর যে মাখনটা বা ক্রিমটা, ওইটার একটা অন্যরকম স্মেল আসছিল। আর দেখতেই পাচ্ছেন এটা হালকা হালকা পোড়া পোড়া হয়ে গেছে। যেহেতু ফার্স্ট টাইম পলিথিন দিয়ে ফেলেছিলাম, সেজন্য একটু কালি হয়ে গেছিলো, সেটা আমি পরে মুছে ফেলবো। আর আমার ওইদিকে পাউরুটি পোড়ানো রেডি। আর এদিকে আমি চা বানানোর জন্য আগে একটু ক্যারামেল করে নিচ্ছিলাম। অল্প একটু পানির মধ্যে দিয়ে দিলাম চিনি। এখন এটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এরকম যখন লাল হয়ে যাবে তখনই তৈরি হয়ে গেল এটা একটা ক্যারামেল। আর আমি সেই ক্যারামেলের মধ্যে সব দুধটুকু ঢেলে দিলাম। আমি কিন্তু এক পোয়া দুধকে জাল দিয়ে একেবারে আধা পোয়া বানিয়ে ফেলেছিলাম। আর এই জন্য এটা এত ঘন হয়েছে। তখন এটার সাথে আমি ক্যারামেলের সাথে দুধটাকে সুন্দর করে মিশিয়ে ফেলবো। এতে না মিশিয়ে কিন্তু দানা দানা হয়ে থাকবে আর ভালো লাগবে না। আর ক্যারামেলের যে স্মেলটা আসে ওটা আসলে আমি শুনলে আমার মনে হয় যে আমি কখন খাবো, এরকম একটা লোভনীয় হয়ে ওঠে। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম চা পাতা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এটা বলক উঠে একেবারে পলে যাবে উতলিয়ে। তো আমি এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছিলাম, একেবারে চা পাতাগুলো যেন লিকারগুলো ছেড়ে যায় চায়ের মধ্যে। আর দিয়ে দিলাম এখানে একটা গুঁড়া দুধ, 10 টাকা দামের একটা প্যাকেট আমি দিলাম, যেন চাটা আর একটু ঘন ঘন হয়। যেহেতু আমার কাছে মালাই ছিল না, সেজন্য মালাই চা বানাতে না পেরে আমি এরকম ক্যারামেল চা বানিয়েছিলাম। আর চাটা এত বেশি ঘন ছিল, আমি এটা খাইতেই মনে হচ্ছিল একেবারে মাখন টাইপস হয়ে গেছিলো। আর এখন আমি চাটা ছেঁকে নিব। তবে আমি প্রথমে একটু ভুল করেছি, গুঁড়া দুধটা আমার আগে দেওয়া ঠিক হয়নি। কারণ দেখেন এখন চাটা ছাকা যাচ্ছিল না, দুধটা আটকে যাচ্ছিল ছাকনার মধ্যে। আমি খুব কষ্ট করে চাটা ছেঁকে নিয়েছি। আর এই যে দেখেন আমার রেডি এদিকে দুধ দুধ চা আর এটা পোড়া পাউরুটি। এখন এটা আমি খেয়ে দেখবো। এত মজা লাগছিল, এত সুন্দর একটা স্মেল আসছিল যে কি বলবো। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আমার যখন যা খেতে মনে চায় তখন সেটা না বানিয়ে খেলে শান্তি লাগে না। তো এই যে খেয়ে ফেললাম আজকের মালাই চা আর পোড়া পাউরুটি। আল্লাহ হাফেজ।